আসছিল আমাদের গ্রামে নবান্ন উৎসব, আর মা দেখি সকাল সকাল উঠে স্নান সেরে সকল বাটাগুলো রেডি করে ফেলেছে ঠাকুরকে দেওয়ার জন্য। আমিও স্নান সেরে একটি বাটা নিয়ে চলে যাই আমাদের চণ্ডীমণ্ডপ পূজা স্থানে। তারপর সেখানে গিয়ে মা চণ্ডীকে পূজা দিয়ে সেই দেখে একটা অন্নপূর্ণা ঠাকুর এসছে, সেটাকে দর্শন করে আবার আমি যাই দুর্গা মন্দিরের দিকে। আমাদের দুর্গা মন্দিরের দৃষ্টি দেখতে পাই আমাদের পূজা শুরু হয়ে গেছে। এটা হলো আমাদের দুর্গা মন্দির, আজ থেকে প্রায় 300 বছরেরও পুরাতন এই মন্দির। তোমরা মন্দিরটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পুরাতন এবং বহু ঐতিহ্যে ভরা কিন্তু আমাদের এই মন্দিরটি। দুর্গা মন্দিরে পুজো করানো হলে আমরা চলে যাই পাশে কালী মন্দিরে পূজা করাতে, সেখানেও পুজো শুরু হয়ে যায়। তারপরে চলে আসি ষষ্ঠী তলায় পূজা করাতে। তোমরা তো আমার ভিডিওতে দেখেছো যে আমাদের এই কালী মন্দিরে কত ধুমধাম করে পুজো হয়, আমাদের মা খুবই জাগ্রত। মাকে ভক্তি ভরে ডাকলে মা তার সন্তানদের ডাকে সাড়া দেন। এটাই হলো আমাদের কালী মন্দির। আমাদের এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার পিন্ডিরা রায়পাড়ায় স্থাপিত। সমস্ত ঠাকুরস্থানে পুজো হয়ে গেলে আমি পুজোর প্রসাদগুলোকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকি। বাড়ি গিয়ে আবার একটা বাটা নিয়ে চলে যাই আমাদের মাঝিপাড়া অন্নপূর্ণা মন্দিরে। সেখানে গিয়ে বাটাটাকে দিয়ে মায়ের কাছে প্রণাম করে আবারও বাড়ির পথে রওনা দিই। তোমাদের কবে নবান্ন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটি হলো আমাদের মহাদেব মন্দির, এটিও অনেক বছরের পুরাতন। মন্দিরটিকে আবার আজ কয়েক বছর আগে আবার পুনরায় সংস্কার করা হয়েছে, কিন্তু আবারও মন্দিরটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার পারলে এসে এই সমস্ত পুরাতন মন্দিরগুলো দর্শন করে যাবেন। তো আমি এখন পুজো সেরে বাড়ি ফিরি, আর তোমরা এরকম ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই।